আচ্ছা, যুবসাথী প্রকল্পে একাধিক সমস্যা দেখা দিয়েছে। আপনারা জানেন, আপনারাও অনেকেই সমস্যায় রয়েছেন যে ব্যাংকে টাকা ঢুকছে না, এসএমএস ঢুকছে, হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে, কিন্তু কোন রকম টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এরকম সমস্যা রয়েছে এবং স্ট্যাটাসটা যে চেক করবেন, সেই স্ট্যাটাসটা যুবসাথীর ওয়েবসাইট থেকেও কিন্তু দেখা যাচ্ছে না। সেটাও সমস্যা রয়েছে, কেননা সবার ডেটা কিন্তু এখনো সাবমিট হয়নি, ডেটা এন্ট্রি হয়নি। সেহেতু ডেটা এন্ট্রি যেহেতু সবার হয়নি, তার জন্যই কিন্তু এই মুহূর্তে সবার স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না। যখন সবার, অর্থাৎ অফলাইনে যারা আবেদন করেছে তাদের সকলের ফর্ম যখন অনলাইনে সাবমিট হবে, তখন কিন্তু একবারে সেই স্ট্যাটাসের অপশনটাকে এনেবল করে দেওয়া হবে। এটা হচ্ছে মূল বিষয়। তবে আজকের ভিডিওতে যে আপডেট নিয়ে এসেছি, ছোট্ট আপডেট, অবশ্যই ইনফরমেটিভ আপডেট, আপনাদের সকলের আশা করি ভালো লাগবে। দেখুন, এসএমএস ঢুকলেই যে টাকা ঢুকবে এমনটাও নয়, আবার এসএমএস না ঢুকলে টাকা ঢুকবে না এমনটাও নয়। এরকম হচ্ছে এখন বর্তমানে বহু যুবসাথী ভাতা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে, কিন্তু তারা এসএমএস পায়নি। ফোনে যে ক্রেডিট হয়েছে, যুবসাথীর টাকা দেওয়া হয়েছে, আপনাকে এরকম মেসেজও আসেনি। কিন্তু হুট করে দেখবেন আপনি ব্যালেন্স চেক করে যে 1500 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে রয়েছে। ঠিক আছে, এটা হয়তো অনেকেই জানেন না আপনারা। আপনাদের মেসেজ এবার নাও দিতে পারে, নাও আসতে পারে, কিন্তু টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে দিতে পারে। তবে যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট দিয়েছেন, যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনার, সেই ব্যাংকের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক থাকে, তাহলে সেই ব্যাংকে যখনই কোনো পেমেন্ট ঢোকে কিংবা পেমেন্ট কাটে, ডেবিট আর ক্রেডিট যে কোনো কিছু হোক না কেন, ব্যাংক থেকে কিন্তু ব্যাংকের একটা এসএমএস আপনারা পাবেন, সেটা পাবেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে যে মেসেজটা দেওয়া হয়, সেই এসএমএসটা অনেকের ফোনে আসেনি, কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে। এরকমও কিন্তু বহু প্রমাণ আছে। আপনারা হয়তো অনেকেই এর মধ্যে রয়েছেন, আপনারা একটু কমেন্ট করে একটু জানাবেন যে আপনারা মেসেজ পাননি কিন্তু টাকা পেয়ে গেছেন। এরকম হয়ে থাকলে অবশ্যই জানাবেন। এবং এই যুবসাথী প্রকল্পের বিষয়টা হচ্ছে, দেখুন, 5 বছর পর্যন্ত দেওয়া হবে বলা হয়েছে। তো 5 বছর হয়ে গেলে তারপর বন্ধ হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। এটা বলে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুক্ত মঞ্চ থেকে কিন্তু জানিয়েছে যে 5 বছর পর্যন্ত এটা দেওয়া হবে, কিন্তু তারপর যদি দেখা যায় 5 বছর পর ভেরিফিকেশন হবে। ঠিক আছে, আপনার ভেরিফিকেশন হবে যে আপনি কোনো কাজে যুক্ত হয়েছেন কিনা, কোনো চাকরি করছেন কিনা, সেটা 5 বছর পর কিন্তু ভেরিফিকেশন হবে। তারপর সেই 5 বছর পর যদি দেখা যায় যে আপনি এখনো বেকার, 5 বছর তো টাকা পেলেন, তারপরেও আপনি বেকার, তাহলে এই ভাতাটা কিন্তু বন্ধ হবে না। সেই 5 বছর পরে আবার কিন্তু সেটা রিনিউয়াল হয়ে আবার আরো 5 বছর আপনি টাকা পেতে থাকবেন। এটা হচ্ছে মূল বিষয়। এবার অনেকেই এই সন্দেহের মধ্যে রয়েছে যে 5 বছর টাকা পাবো তারপর টাকা পাবো না, এমনটা নয়। আপনি যদি কাজ পেয়ে যান, কোনো সরকারি অন্য কোনো স্কিমের টাকা, কিংবা আপনি সরকারি কোনো কাজ, তাহলে কিন্তু 5 বছর পর আপনি টাকাটা পাবেন না। তো কাজ না করলেই টাকাটা পাওয়া যাবে। এটা বেকারদের জন্য বিশেষ করে, সেহেতু বেকার থাকলেই এই টাকাটা পাওয়া যাবে। আর একটা বিষয় অনেকেই জানতে চাচ্ছেন যে এই যুবসাথী প্রকল্পে তো আমি আবেদন করতে পারিনি কোনো কারণবশত, তাহলে আমি এখন কি করে আবেদন করব? ঠিক আছে, ওয়েবসাইট তো আছে, সেই ওয়েবসাইট থেকে আমি কি আবেদন করতে পারবো? বলে রাখি, বর্তমানে কিন্তু একদম পজ করা রয়েছে। ঠিক আছে, এটাকে পজ করা রয়েছে, প্লে করা হয়নি এখনো। ঠিক আছে, আমরা যেরকম গান পজ করে রাখি, ভিডিও পজ করে রাখি, এই যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই কিন্তু শেষ হয়ে গেছে। বর্তমানে কিন্তু ওয়েবসাইটে গেলে আপনারা এখন আর অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং বর্তমানে কোনো ক্যাম্পও হবে না, কেননা বলে রাখি, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। দিনক্ষণ, তারিখ, 2 দফায় ভোট হবে, এগুলো ডিক্লেয়ার হয়ে গেছে, ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে সবকিছু। এখন কিন্তু আর আবেদন করতে পারবেন না। যদি আবেদন চালু করে তাহলে সেটা ইলেকশনের পরে, ভোটের পরে। ঠিক আছে, ভোটের পরে হলে হতে পারে, সেটা পরবর্তী বিষয়। ভোটের রেজাল্ট কি আসে তার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এখন কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না। যারা আবেদন করে ফেলেছেন আপনারা সবাই টাকা পাবেন। ঠিক আছে, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি, যারা বিভিন্ন পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক প্রকল্প, বিভিন্ন প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন, যে কোনো প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন, সবার আবেদন কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ, সবারটাই অ্যালাউ করে দিয়েছে। এবার সবাই কিন্তু টাকা পাবে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং অবশ্যই আপনারা ফোকাস রাখবেন আমাদের চ্যানেলে, যখনই কোনো আপডেট পাবো আমরা কিন্তু শেয়ার করব। তো আশা করি ভিডিওর তথ্যগুলো ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে সরাসরি আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।